নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি রান্না করছি খাসির মাংসের ঘরোয়া ঝোল। একেবারে হালকা পাতলা অসাধারণ স্বাদের এই খাসির মাংসের ঝোল রান্না করতে আমি প্রথমে কড়াতে সর্ষের তেল দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কিন্তু ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি করে বা লাল করে ভাজতে হবে না, হালকা বাদামি কালার হয়ে গেলেই আমি পেঁয়াজটার মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ এখানে হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি গোটা গরম মশলা, তেজপাতা এখানে আমি দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। সমস্ত কিছু দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকে ফোড়নটা আগে দেন, আমি ফোড়নটা এখানে পরে দিলাম। এবার খানিকটা চিনি দিলাম। একটু রঙটা যাতে ভালো আসে তার জন্য একটু চিনি ব্যবহার করেছি। আপনারা এটা স্কিপ করতে পারেন, যারা রান্নায় চিনি দিতে চান না দেবেন না। এবার আরও কিছুক্ষণ পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নেব। এবার আদা বাটা, রসুন বাটা আমি দিয়ে দিলাম ওই পেঁয়াজের মধ্যে। এবার ভালো করে মশলাগুলো কষতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। বেশ খানিকক্ষণ মশলা এইভাবে কষতে থাকবে তেলের মধ্যে। মশলা ভালো করে কষে গেলে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা এক এক করে দিতে থাকবো। গুঁড়ো মশলাগুলো আমি ছোট চামচের 1 চামচ করে দেব। তার আগে আমি আলু ভেজে রেখেছিলাম, সে আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি আলুগুলো খুব কড়া করে ভাজিনি, হালকা করে একটু ভেজে তুলে রেখেছিলাম। সে আলুগুলো দিয়ে এবার আলুগুলো এর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলা খুব ভালো করে কষে এসেছে। এইবার আমি এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ করে দিয়ে দেব। মশলা গুঁড়োগুলো দেওয়ার পর খুব ভালো করে একটু সময় নিয়ে মশলাটা কষতে হবে। সমস্ত গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভালো করে মশলাগুলো কষে নেব। একটু রঙের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। যারা একটু লাল লাল খাবার খেতে ভালোবাসেন তারা এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে দেবেন, রঙটা কিন্তু খুব সুন্দর আসে। আলাদা করে কোনো ফুড কালার অ্যাড করার দরকার হয় না। দেখুন কি সুন্দর রং চলে এসছে। এবার মশলা আমি একটু সময় নিয়ে কষে নেব। মশলা যত কষবে রান্নার স্বাদও তত বাড়বে। মশলা কষতে কষতে যখন তেলটা মশলা থেকে ছেড়ে যাবে তখনই আমি কিন্তু কষানোটা বন্ধ করে দেব। দেখুন আমাদের কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে অলরেডি। এবার আমি মাটন এখানে দিয়ে দিলাম। মাটনটা আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম।
সেই মাটনটাই এবার আমি মশলার সঙ্গে মিশিয়ে দেব। এটা আমি একেবারে রেওয়াজি মাংস নিয়েছি। যদি আপনারা কচি পাঁঠার মাংসের ঝোল করেন একইভাবে করতে পারেন, স্বাদ কিন্তু খুবই ভালো আসবে। এবার আমি মশলার মধ্যে মাংস দিয়ে দেওয়ার পর বেশ সময় নিয়ে একটু মাংসটা কষবো। মশলা কষতে কষতে যখন দেখবেন যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনি বুঝতে পারবেন যে আপনার মাংসটা কিন্তু ভালো মতো কষে গেছে। এইভাবে আমি বারবার নাড়িয়ে নাড়িয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস ভালো মতো কষে গেলে তারপরে আমি এর মধ্যে জল দেব। জলটা কিন্তু আমি সবসময় একটু গরম জল, উষ্ণ গরম জল ব্যবহার করি। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো থাকে। বিশেষ করে মাংস রান্নার সময় কিন্তু গরম জল আমি অবশ্যই ব্যবহার করি। আচ্ছা, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ঝাল আমি পছন্দ করি বলে কাঁচা লঙ্কা আমি দিলাম। আপনারা যারা ঝাল অতটা খান না, কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন, অথবা যে যেরকম পরিমাণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। মাংস কিন্তু ভালো মতো কষে এসেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম মাংস, আলু সব কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি 4টে সিটি খাইয়ে নিয়েছি। আমাদের মাটন কিন্তু তৈরি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট করুন, জানান আপনাদের কেমন লাগছে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।